নমস্কার বন্ধুরা, আজ আমি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রান্না করে দেখাবো। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করার জন্য আমি এখানে লাউ নিয়ে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা আলু সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর মাছের মাথা ধুয়ে নিয়েছি। মাছের মাথায় লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লবণ আর হলুদ মেখে নেব। লবণ হলুদ মাখা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথা লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আলুটা প্রথমে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। আলু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, নিয়ে ওই আলুর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। সব লাউটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিলাম। লাউয়ের জল বেরিয়েই লাউ সেদ্ধ হয়ে যাবে, লাউয়ে আর কোনো জল দিতে হবে না। ঢাকা খুলে নিয়েছি, একটু খুলে নিয়ে লাউটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন কত জল বেরিয়েছে লাউ থেকে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। বেটে রাখা আদা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালো করে আমি মশলাটা সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে খুব ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।